মাননীয়, আমাদের বাড়ি ঘরটা একটু দেখুন, আমরা খুব গরিব। আচ্ছা বাবা চোদা গরিব, আবার এইদিকে দুটো বিয়ে করে রোজ রাতে থ্রিসামের মজা নিচ্ছে, আবার এইদিকে একসাথে দুটো বউকেই প্রেগনেন্ট করেছে। বলছি এইরকম আবলামো কি এই প্রজন্ম থেকেই নতুন শুরু করেছে নাকি বংশ পরম্পরায় তোমার চলে আসছে? किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। তুমি যেই মেহনতটা এখন করছো, কাশ ওই মেহনতটা তোমার বাবা তোমার জন্মের 9 মাস আগে না করতো, অন্ততপক্ষে পৃথিবীতে একটা উদ্গণ্ডর কম উৎপত্তি হতো। बात तो सही है। বৌদি, পাড়া ঠাড়কির মুখ দেখো, এর নাকি বাড়িতে আবার দুই খান বউ আছে। আমি ভাবছি খালি এর যখন বাচ্চা কাচ্চা হবে তখন তারা কি করবে। শালা বেরোনোর পরেই জানিস মিয়া খালি বলবে কি চ্যালেঞ্জ দিচ্ছে, তুই আমাকে কম্পিটিট করে দে। আমি তোর কম্পিটিটর এসেছি মার্কেটে নতুন। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। জানিস তো পিসি, জীবনে 4-5টা প্রেম করার অনেক দরকার আছে। দূর, ভালোবাসা একজনকেই যায়। এ কি পিসি কোথায় গেল? দূর, শালিকে রেখে দিয়ে চলে এসেছে, বেশি জ্ঞান ছাড়ছিল। আমি শুধু ভেবেছিলাম বারা শুধু এই মালটারই তার কাটা, দেখি না বারা বিয়েও করেছে দুটো তার কাটাকে। নাও এবার পৃথিবীতে লাল, নীল, হলুদ, সবুজ সব রকমের কালারের বারা তার কাটা উপহার দিয়ে যাও বোকাচোদা। মেয়েটা শখ করে একটা ট্যাটু করেছিল। ম্যাক্সিমাম মানুষ ওকে কমেন্ট করেছে যে ওর নাকি প্রচুর অহংকার, ওর নাকি অনেক অহংকার হয়ে গেছে। তোমরা প্লিজ একটু জানাবে তো এই মেয়েটার মধ্যে কি কোনো রকম অহংকার আছে? এই মেয়েটার মতো অহংকার আছে কিনা আমি জানি না, কিন্তু তুই যে একটা মস্ত বড় টেলাচোদা আছে এইটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আমি কি বারা ওর পিসির ছেলের মাসির মেয়ে লাগি যে আমি জানতে যাবো ওর অহংকার আছে নাকি বারা নাইটির তলায় নুনু আছে না পোদের গোড়ায় চুল আছে। সত্যি কথা বলতে, যখন কোনো গরিব ঘরের মানুষ ফেমাস হয় না, একটু নামডাক করে, একটু টাকা পয়সা কামায় না, এটা আমাদের খুব গর্ব হয়। তো এই মেয়েটা একটা গরিব ঘরের মেয়ে ছিল, আজকে এমন নামডাক করেছে, এমন ফেমাস হয়েছে, ট্যাটুও করে নিয়েছে। বারা তোকে কি আমি সাদে উদ্গণ্ড বলে ডাকি? ওর যে হাতের মধ্যে একটা ট্যাটু আছে সেটা তোমার চোখে পড়ছে না, খালি ওর বুকের দিকে নজর। তোমার নাকি আবার বাড়িতে 2 খান বউ আছে, তারা আবার প্রেগনেন্ট। বারা তোমার যখন ছেলে মেয়ে হবে না, সে ডাইরেক্ট স্কুলে ভর্তি হবে না, ডাইরেক্ট নটি আমেরিকায় চলে যাবে। বারা বাংলাদেশের যত ভাই বোন এই ভিডিওটা আমার দেখছো, আমি কোনোদিন তোমাদেরকে একটা কথা বলিনি, তবে আজকে বলছি। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল দীপঙ্কর বিশ্বাস নামে, সেইটা আর আজকে নেই, কোনো কারণে নেই। তোমরা প্লিজ একটুখানি ইউটিউবে সার্চ করো দীপঙ্কর বিশ্বাস, আর ওটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। ও হো হো অ্যাক্টিং। বাড়া আমি কি তোকে আবালচোদা সাদে বলি, এদিকে বলছিস তোর নাকি ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে। তাহলে কি বাড়া তোর বাবার বিচি সাবস্ক্রাইব করবো সার্চ করে? मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। দেখো, পশ্চিমবঙ্গের হরিণঘাটার মতো একটা জায়গা থেকে এই মহিলাটি বিলং করে, আর ওইখান থেকে আজকে ভিডিও বানিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নাম ছড়িয়ে ফেলেছে, এত ফেমাস হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড মানে নাসা থেকে বিজ্ঞানীরা ওকে নিয়ে গবেষণা করছে যে বালটার পোদে আগুন লাগিয়ে কি রকেটের সাথে ছাড়বো, নাকি রকেটের পোদে আগুন লাগিয়ে বালটাকে বেঁধে তারপরে ছেড়ে দেবো। জাদুর বাবার কাছে ছেড়ে দিয়ে আসবে, তারপরে আমরা জাদুর বাবা যা ইচ্ছা তাই করবে। আর আমার লাগায় বাড়া, আর এদেরকে রং বলাৎকার করেছে, তাও কি আবার গ্যাং ব্যাং সব রকম কালার মিলে একসাথে বলাৎকার করেছে বাড়া। আমাদের হিন্দু বাড়ির এটা হচ্ছে পরম্পরা যে গোবর দিয়ে উঠোন লেপা। গোবর দিয়ে শুধু উঠুন না, তোমার মুখটা করা উচিত ছিল, তারপরে যদি তোমার মুখ দিয়ে কিছু ভদ্র সভ্য কথাবার্তা বেরায়। কিন্তু আজকে দেখো, সুমি একজন ভীষণ বড় সেলিব্রিটি হয়েও গোবর দিয়ে উঠোন লেপছে। সেলিব্রিটি মানে পাড়া পাঠান জওয়ান এইসব মুভিতে তো প্রথমে দিদিকেই কাস্টিং করা হয়েছিল, তারপরে ডিরেক্টর কোনোভাবে জানতে পেরেছে শালা দিদি পদ দিয়ে না মুখ দিয়ে আগে, তখন তারা ডাইরেক্ট পদে লাগতে পেরেছে। এই যে বাড়া তোরা রাস্তাঘাটে বেরিয়ে এইরকম লেভেলের উদ্গান্ডুগিরি করে বেড়াস, তোদের কি কেলায় না? আমাদের এখানে যদি করতিস বাড়া, তোদেরকে কচি বাসের কঞ্চি দিয়ে বাড়া পাছার মধ্যে এমন ট্যাটু করতো না, যেখানে বসতিস সেখানে বাড়া মালগুলো ফেলতে দিস। ফেমাস হতে চাও? এখনই ফলো করে কমেন্টে জানাও। আর কত শেখাবো ভাই,
এই মহিলাটাকে লক্ষ্য করো, দেখলা তো আশেপাশে আগে দেখে নিল কেউ আছে কিনা, তারপরে দেখো উড়া ধারে একটা নাচ দিয়ে দিল। যদি এরকম উদ্গান্ডগুলি করলে ফেমাস হওয়া যেত, তাহলে চিড়িয়াখানার বাঁদরগুলো আগে ফেমাস হতো। তুমি একটা কাজ করো, তুমি প্রত্যেকদিন সকালবেলা এক বাটি করে পাতলা পাতলা হাঁকবে, সেটাকে খাবে। এরকম করে 3 মাস তুমি খাও, দেখবে বুদ্ধি খুলবে। বাড়া ফেমাস হওয়া শেখাচ্ছে। Control উদয়। যাদের ভিডিওতে ভিউজ আসছে না, কি করবে আগে ভালো করে বুঝে নাও, আন্দাজে করো না। আগে এই ভিডিওটাকে 4-5 জনের সাথে শেয়ার করো, তারপরে ওর সর্ষের তেল মাখিয়ে ওর পোতটা ভালো করে মার, দিনে 2 বার করে। তারপরে দেখবে তুমি শুধু ভিডিও কেন, পশ্চিমবঙ্গ পানু সমিতিতেও ভাইরাল হয়ে গেছো। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দুনিয়াটা তোমার কাছে মামার বাড়ি। আর ওই দেখো তোমার পেছনে তোমার মামি দেখো হাতা কাটা নাইটি পরে পোত দোলাচ্ছে। বাড়া এরা পারেও বটে। ভগবান। তবে আজকের জন্য এইটুকু। ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর কোনো জায়গায় যদি তোমার মনে হয় যে এই জায়গাটা ভালো লেগেছে বা এই জায়গাটা ভালো লাগেনি, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাথে যদি তোমার সোশ্যাল মিডিয়ায় জয়েন হতে যাও, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে আমার সাথে জয়েন হতে পারো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।